নমস্কার দর্শক বন্ধুরা, কেয়ার অফ বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে এসেছিলাম কলকাতার সেই বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, যা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নামে পরিচিত। এই বাড়িটা উত্তর কলকাতার কোথায় অবস্থিত সেটা তোমরা প্রথমেই জেনে নাও। গিরিশ পার্ক মেট্রো এবং মহাত্মা গান্ধী রোড মেট্রো, এই দুটো মেট্রো স্টেশনের একদম মাঝখানে এই বাড়িটি অবস্থিত। মেট্রো স্টেশন থেকে এই বাড়িটি পায়ে হেঁটে মাত্র 10 মিনিট সময় লাগে। আর তোমরা অটো করেও এখানে আসতে পারো। মেট্রো স্টেশন থেকে পার হেড 15 টাকা করে পড়বে এইখানে আসতে হলে। আর এইটি সম্পূর্ণভাবে সোমবার দিন বন্ধ থাকে, আর বাকি মঙ্গলবার থেকে রবিবার এটা খোলা থাকে সকালবেলা 10:30 থেকে বিকেলবেলা 4:30 পর্যন্ত। 4:30 বেজে গেলে কিন্তু আর কোনোভাবেই এরা এখানে অ্যালাউ করে না থাকার জন্য। তো তোমরা 4:30-র মধ্যেই এই জায়গাটা কভার করার চেষ্টা করো। আর এখানে যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামে কিন্তু কোনো ফটো বা ভিডিও করার পারমিশন নেই, কারণ সেখানে প্রচুর সিকিউরিটি, আর কোনোভাবেই তোমরা ছবি তুলতে পারবে না। কিন্তু নাট মন্দির বা ঠাকুরবাড়ির দালানে তোমরা ফটো তুলতে পারবে। আর সবার জন্যই টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে, কিন্তু নাট মন্দিরেও যদি ফোন বের করো তো সেইখানের জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। তো সেই টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। যে কোনো মোবাইল বা ক্যামেরা যে ডিভাইস দিয়ে তোমরা ফটো বা ভিডিও করবে তার জন্য 50 টাকা করে টিকিট তোমাদের সেই ডিভাইসের ওপর ওরা লাগিয়ে দেবে। আর এই স্টিকারটা তোমাদেরকে কালেক্ট করতে হবে ঠাকুরবাড়ির মিউজিয়াম অফিস থেকে। আর ঠাকুরবাড়ির শুধু দালানটাতে তোমরা তোমাদের ইচ্ছা মতো ফটো বা ভিডিওস তোমরা নিতে পারো। প্রথমেই এবার বলে রাখি, এই বাড়িটিতে 2টি দিন মানে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর বাকি দিনগুলো মোটামুটি নর্মাল, সব মানুষরাই এখানে আসেন। আর এই যে জমিটার ওপর এই বাড়িটি, পৈতৃক বাড়িটি আজ দাঁড়িয়ে আছে, তো এইটা হচ্ছে বুড়াবাজারের বিখ্যাত শেঠ পরিবার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথের যে পিতামহ ছিলেন, তাকে দান করা হয়েছিল। আর কেন এই জায়গাটার নাম জোড়াসাঁকো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আগে এখানে 2টি হাঁটার জন্য সেতু ছিল, আর সেই জোড়া সেতু ছিল বলেই এই জায়গাটার নাম কিন্তু জোড়াসাঁকো। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আগে এই বাড়িটিতে টোটাল 700 মানে 700টি রুম ছিল, কিন্তু এখন মাত্র 100 থেকে 150টি রুমই সাধারণ মানুষের জন্য ওপেন আছে। আর মিউজিয়ামে তো আমি আগেই বললাম যে ফটো বা ভিডিওস একদমই ওরা অ্যালাউ করছে না। তো সেখানেও তোমরা কি কি জিনিস দেখতে পাবে আমি সেটা তোমাদেরকে একবার শেয়ার করে নিই। সেখানে তোমরা দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা কিছু ড্রেস, কিছু পেন্টিংগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর মানে ফটোজ, ফ্যামিলি ট্রি, অনেক পোয়েমস, তোমরা এগুলো সব দেখতে পাবে। আমার কিন্তু ওই অয়েল পেন্টিংটা সত্যি খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি ছাদেও গেছিলাম, ছাদটাও কিন্তু অনেক জায়গা এখনও যেতে দিচ্ছে না, বাট সব কিছু মিলেমিশিয়ে খুব সুন্দর, আলাদাই একটা রাবীন্দ্রিক একটা ফিল হয়েছিল এখানে এসে। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত বাজছিল। এটার ফিলটাই একটা, আমি জাস্ট ভাষায় বলে বোঝাতে পারবো না। যে বাড়িটাতে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় ঘুরে বেড়াতেন সেই জায়গায় গিয়ে রবীন্দ্রসঙ্গীতের ফিল নেওয়া, এটা একটা সত্যি একটা আলাদা ফিল হয়েছিল, তোমরা না গেলে বুঝতে পারবে না। আমার সবচেয়ে ভালো লেগেছিল অয়েল পেন্টিংটা। তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে তোমরা কমেন্টসে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো বাই।